আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও না। টিএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা মানে আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটাই আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানা নেই। আমি আমাকে জানানোর কথাই না। তার কারণ হচ্ছে কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার ইয়ে করা, মনিটরিং করা, সেই বিল্ডিং এর যে রক্ষণাবেক্ষণ যত বিল্ডিং হচ্ছে কলকাতায় আমাকে জানানো হয়নি বা এটা আমার জানানোর কথা। নাম ছিল সেই একটা তালিকা ঢুকছি, পাশাপাশি পুরো 9 থেকে কয়েকটি বিল্ডিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই দুটো বিষয় তো আলাদা, এটা একটু আমার মতে যে তালিকা যেটা আছে সেটা আপনারা নিজেরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে তার আছে সেটা কি সেটা আমার মনে হয় যে আপনারা নিজেরা এখন ভেরিফাই করেন। দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার দরকার ছিল, আপনাদের জানিয়ে দিই। এটা আমার জানা নেই, আমি বারবার তো বলছি এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাও নেই। এটা আমার জানার এও নেই, এখতিয়ার নেই। আমি যখন মেটিয়াপুর যে বিল্ডিং পড়ে গেছিল তখনই আপনাদের বলেছিলাম যে কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বা ইলেক্টেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা, এক্সিকিউটিভ কাজটা, এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের এই রেগুলার ডে টু ডে কাজ, নোটিশ, স্টপেজ অফ ইলিগাল বিল্ডিং, নতুন বিল্ডিং স্যাংশন দেওয়া, এইটার মধ্যে জনপ্রতিনিধিরা থাকতে পারে না। যেরকম আমি এমএলএ হিসেবে, কুণাল এমএলএ হিসেবে কাকে জিএসটি নাম্বার দেওয়া হবে না হবে আমরা দেখি, বা যারা এমপি কি ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে সেটা কি এমপি দেখে? ঠিক সেইভাবে এটাও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে।